আসসালামু আলাইকুম। আমি আসিনুর রহমান সাইম। অটোক্যাড ধারাবাহিক পর্বের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কয়েকটি কমান্ড নিয়ে। তার নাম মুভ কমান্ড, রোটেট কমান্ড, ইরেজ, কপি, কাট, পেস্ট, অফসেট। চলুন আমরা শুরু করে ফেলি। প্রথমে আমাদের মুভ কমান্ড। মুভ মানে কি নাড়াচাড়া করা অথবা এক স্থান থেকে আরেক স্থানে সরানো। যেমন আমরা যদি এটাকে মুভ করতে চাই তাহলে আমরা দুইটা পদ্ধতিতে কাজ করতে পারি। একটা হচ্ছে আপনি কমান্ড চালু করলেন এন্টার, তারপর সিলেক্ট এন্টার, ক্লিক দিয়ে আমরা হিন্দি সরাবো, শেষ, সরে পড়ছি। অথবা সিলেক্ট করে এন্টার দিয়ে আমরা ইচ্ছা করলে মুভ করতে পারি। আমরা এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারি। আমরা F8 প্রেস করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মুভ করতে পারি এবং কি আমরা নির্দিষ্ট দূরত্ব দিয়েও মুভ করতে পারি। যেমন আমরা এটা 30 ফিট দূরত্বে মুভ করব, শেষ, সে 30 ফিট দূরে চলে গেছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা রোটেট করা শিখব। রোটেট মানে কি ঘোরানো। যেমন আমরা যখন ছবি তুলি ফোন দিয়ে তখন আমরা পোর্ট্রেটে তুলি বা আমরা একটু ফোনটা একটু রোটেট করে ল্যান্ডস্কেপে তুলি। তার মানে দুইটা পদ্ধতিতে ঘোরানো যাচ্ছে। তাহলে আমরা কি করব, রোটেট করার জন্য আর ও এন্টার প্রেস করব, সিলেক্ট করব, এন্টার প্রেস করব, যে কোনো একটা বিন্দুতে ক্লিক দিব। এটা আমরা অবজেক্টকে ক্লিক করতে পারি অথবা বাইরের সাপেক্ষে ক্লিক দিতে পারি, কোনো সমস্যা নাই। বাইরের সাপেক্ষে ক্লিক দিলাম, এই যে আমাদের এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত। তাহলে আমরা এভাবে কি করতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা রোটেট করতে পারি। যেমন এটা যদি আমাদের ভার্টিক্যাল প্রয়োজন হয়, যেমন আর ও এন্টার প্রেস করব, আমরা এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত, শেষ, আমাদের রোটেট হয়ে গেছে। ওকে, তারপর আমরা আসি ইরেজ কমান্ড। ইরেজ মানে কি কোনো কিছু ডিলিট করা। ইরেজ মানে কি ডিলিট করা। আমরা যদি সিলেক্ট করার পরে ডিলিট বাটনে ক্লিক দিই তাহলে ডিলিট হয়ে যাচ্ছে। সেম টু সেম আমরা কি করতে পারি, ইরেজ করতে পারি। যেমন আমাদের যদি সার্কেলটা সিলেক্ট করার পরে আমরা এন্টার প্রেস করব তাহলে ইরেজ হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এগেইন ডিলিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করব, এখানে ইরেজ নামে একটা টুলস আছে, এই টুলসে আমরা ক্লিক দিব। যেমন রাবার বা পেন্সিলের টপস উপরের সাইডে যেরকম রাবারের ইরেজার থাকে সেরকম একটা পার্ট আছে, আমরা ক্লিক দিলেই ডিলিট হয়ে গেছে। আমরা আলোচনা করব কপি নিয়ে। যদি আমাদের একটা অবজেক্টকে একাধিক প্রয়োজন হয় তখন আমরা কপি কমান্ড ইউজ করব। কপি করার জন্য কমান্ড হচ্ছে সিপি এন্টার অথবা সিও এন্টার অথবা কন্ট্রোল সি। আমরা সিলেক্ট করলাম, সিপি এন্টার দিব, ক্লিক দিব, আমাদের কপি হয়ে গেছে, অনেকগুলো কপি হয়ে গেছে। আমরা এগেন কন্ট্রোল সি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিব, তারপরে আমরা কি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, তাহলে আমরা পেস্ট করতে পারবো। ওকে, আর যদি আমরা শুধু সিপি লিখি তাহলে কিন্তু আমাদের কমান্ড রানিংয়ে আছে, তখন তো আমাদের কোনো পেস্ট করা লাগতেছে না, জাস্ট ক্লিক দিলে হচ্ছে। এটা হচ্ছে একটু পার্থক্য। আর কাট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কন্ট্রোল এক্স দিতে পারি। কাট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স দিব, দেন তারপরে আমাদের সে ফর এক্সাম্পল আমাদের এই ড্রয়িং এখানে প্রয়োজন, কন্ট্রোল বি দিলাম, আমরা এইখানে ছেড়ে দিব। আমাদের একটা অবজেক্টকে যখন আমরা কাট করব তখন সেই অবজেক্টটা আর থাকবে না আগের জায়গায়, কপি করলে আগের জায়গায় থাকে। কাট করার জন্য আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দেব, তারপর আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল বি। দেখেন কাট করা কমান্ড কিন্তু এইখানে আপনার অবজেক্টটা সরে গেছে অথবা চলে গেছে। সেম টু সেম আপনি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, এখানে গিয়ে পেস্ট করবেন, তার মানে কাট করা অবজেক্ট আপনার এইখানে কিন্তু নাই। কপি করলে কিন্তু আপনার সেটা থাকতেছে, আপনি কপি করলে সেটা কি এইখানেও থাকতেছে, ওইখানেও থাকতেছে, অ্যাটসেট্রা, একাধিক কপি হচ্ছে, কিন্তু কাট করলে সেটা সরে যাচ্ছে। আর পেস্ট করার কমান্ড হচ্ছে আপনি কন্ট্রোল বি পেস্ট করবেন, কন্ট্রোল বি, বড় বি। ওকে, যেমন আমরা এটা যখন কাট করব অথবা কপি করব তখন আমরা কন্ট্রোল বি প্রেস করব, বি প্রেস করলে এরকম আসবে, আমরা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল বি প্রেস করব। ওকে, তারপরে আমাদের আছে অফসেট কমান্ড। এই কমান্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমান্ড। আমরা আজকে এটা নিয়ে একটু ডিটেলস দেখব, যে কোনো কিছু প্যারালাল বা সমান্তরাল অথবা সমদূরত্বে কোনো কিছু তৈরি করার জন্য এই অফসেট কমান্ড ইউজ করা হয়। যেমন সমান্তরালের ক্ষেত্রে আমরা অফসেট করার জন্য ও এন্টার প্রেস করব আমরা, তারপর নির্দিষ্ট দূরত্ব দেব যে কতটুকু দূরত্বে সে হবে। দিলাম আমার 5 ইঞ্চি, এন্টার দিব, এই দেখেন 5 ইঞ্চি দূরত্বে একটা কি লাইন হয়ে গেছে। আরেকটা দিলাম, হয়ে গেছে। এগেইন দেখেন আমি চেষ্টা করব যে একটু বেলু বেশি নিতে, অফসেট ও এন্টার, বেলু আমরা 12 ইঞ্চি দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, এই দেখেন আগের চেয়ে একটু বেশি স্পেসিং হচ্ছে,
আমি যদি বলি না এখানে আমরা অফসেট দেবো হচ্ছে 5 ফিট, সে 5 ফিটই নিচ্ছি। ওকে, তাহলে আমরা সেম টু সেম এগেন অফসেট আপনি বৃত্তাকার ক্ষেত্রে আপনি ড্র করতে পারেন। এই দেখেন আপনার অফসেট হচ্ছে। আমরা যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি তাহলে এই রেক্টেঙ্গেল ড্রর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে আমরা অফসেট নিতে পারবো। আমরা যদি আঁকা বাঁকা লাইন নেই এখানে আমরা অফসেট নিতে পারবো। যেমন অফসেট আমরা নিলাম হচ্ছে, এই দেখেন আঁকা বাঁকা লাইন হলেও সে অফসেট নিচ্ছে, যে কোনোটা আপনি ভ্যালু দিবেন সেই ভ্যালুতে সে নিয়ে নেবে। যেমন এই যে দেখেন আমি দিচ্ছি ভিতরে বাহিরে অ্যাটসেট্রা। বেসিক্যালি আপনি যখন ওনার রুম ড্র করবেন, ধরেন এখান থেকে পর্যন্ত আপনি 10 ফিট লাইন একটা ড্র করলেন, তারপরে কি আমরা এই লাইনটা পরিমাপ করি প্রপার মেজারমেন্ট দিয়ে। 10 ফিটের লাইন ড্র করলেন, এটাকে আপনি অফসেট দিয়েছেন কতটুকু, যে 10 ফিটই অফসেট দিয়েছেন। তারপরে আপনি লাইন দিয়ে ম্যাচিং করেছেন, এখানটা লাইন দিয়েছেন, অফসেট দিয়েছেন 10 ফিট। সেম আপনার দেখেন একটা রুম ড্র করার জন্য পর্যাপ্ত জায়গা হয়ে গেছে, জাস্ট আমরা দেওয়ালটা দিলেই আমাদের হয়ে যাবে। তাইলে আমরা কি করতে পারি, আমাদের রুম ড্র করার জন্য যে কোনো কিছু মানে প্ল্যানের ক্ষেত্রে তখন আমরা এটা অফসেট কমান্ড ইউজ করতে পারি, বা এনাদার যে কোনো স্ট্রাকচারাল ড্রয়িংয়ে আমাদের যেখানে নির্দিষ্ট দূরত্বের লাইন অথবা পলি লাইন অথবা অবজেক্ট প্রয়োজন তখন আমরা অফসেট নিতে পারি। এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনাদের ক্লাসটা খুবই হেল্পফুল। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের প্লেলিস্টের সবগুলো ভিডিও চেক আউট করবেন, ধারাবাহিকভাবে দেখা শুরু করবেন। আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।